জুলাই মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সমুদায় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনাল রায়ে বলেছেন, আসামিদের বিরুদ্ধে 5টি অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে। এর মধ্যে 2টিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড আর 1টিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। আর অপরাধের সঙ্গী হলেও রাজসাক্ষীর কারণে 5 বছরের সাজা হয় সাবেক আইজিপি মামুনের। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। সাজা দেওয়ার ব্যাখ্যায় ট্রাইব্যুনাল বলেন, সংগঠিত অপরাধে প্ররোচনা ও উস্কানি দেয়া, আন্দোলনকারীদের হত্যার নির্দেশ এবং সংগঠিত অপরাধ প্রতিরোধে নিষ্ক্রিয়তা এবং অপরাধ সংগঠনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী। এই অপরাধে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। 2 নম্বর অভিযোগের অপরাধ বর্ণনায় ট্রাইব্যুনাল বলেন, শেখ হাসিনাকে 2টি অপরাধে দায়ী করা হচ্ছে। একটি হচ্ছে জুলাই আন্দোলন দমনে হেলিকপ্টার এবং প্রাণঘাতী মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ। দ্বিতীয়টি হচ্ছে শেখ হাসিনার এই নির্দেশ অনুসরণ করে 2024-এর 5 আগস্ট চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যা, একই দিনে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়া। এই অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. একই অপরাধে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুন সমানভাবে দায়ী। এজন্য আসামি আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড দেয়া হয়। আদালত পর্যবেক্ষণে বলেন, মামুনও মৃত্যুদণ্ড প্রাপ্য। তবে অপরাধের জন্য দোষ স্বীকার করে সত্য সাক্ষ্য দেওয়ায় ট্রাইব্যুনাল সন্তুষ্ট। তাই তার বিরুদ্ধে 5 বছরের সাজা ঘোষণা করেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার। In consideration of the gravity of their injury and loss. হাসিনা ও কামালের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এই সম্পদ কিভাবে বণ্টন হবে এই বিষয়ে ব্যাখ্যা দেন অ্যাটর্নি জেনারেল। এই মামলায় শহীদদের পরিবারকে, আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এই মামলা বলেছেন, এই আদালত বলেছেন এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে ওনারা কোনো কমেন্ট করেননি। এর আগে 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি উঠলেও তা আমলে নেয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য নিজ হাতে গড়া ট্রাইব্যুনালেই দণ্ডিত হলেন শেখ হাসিনা। রাষ্ট্রপ্রধান হিসাবে কোনো ব্যক্তির প্রথম সর্বোচ্চ শাস্তি। এই শাস্তি যে বার্তা দিচ্ছে বাংলাদেশের আগামী রাষ্ট্রপ্রধানদের, কেউ ফ্যাসিবাদ হয়ে আর পার পাবেন না, জনগণ তাদের বিচারের মুখোমুখি করবে। সৈকত সাদিক, 71 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা।